আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ফুলের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে থাকছে এই ফুলটির ভিডিও। তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এই ফুলটি তৈরি করার জন্য আমি এখানে 9 তারের সুতা ইউজ করেছি এবং 12 নম্বরের কাটা ইউজ করছি। আপনারা চাইলে গুটি সুতা বা লাচি সুতা দিয়েও কাজটি করে নিতে পারবেন। তো আমি এই কাজটি করার জন্য প্রথমে একটা স্লিপ নোট করে নিব। স্লিপ নোট অনেকভাবেই করা যায়, তো আমি এখানে আরেকটি আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে স্লিপ নোটটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও স্লিপ নোট তৈরি করে নিতে পারেন। তো স্লিপ নোট করে নিলাম। এখন আমি এখানে চেন করে নিব 5টি। 1 2 3 4 5 5টি চেন করে নিলাম। এখন প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব, তাহলে এখানে একটি সার্কেল তৈরি হবে। পরবর্তী রাউন্ডের কাজ আমরা এই সার্কেলের মধ্যেই করব। তো কাজ করার জন্য এখন আমি আবার এখান থেকে চেন করে নিব দ্বিতীয় রাউন্ডের জন্য। তো এখানে আমি 3টি চেন করে নিব। তো আমি এখানে 3টি চেন করে নিয়েছি। এখন এই সার্কেলের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। তাহলে এখানে 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট ধরবো এবং আরও একটি ডাবল ক্রোশেট, টোটাল এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি উপরে 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে এখন আবার এই যে সার্কেলের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, তাহলে এখানে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার উপরের দিকে এখন আমি 3টি চেন করে নিব। 1 2 3 3টি চেন করে এখন আবার সেম গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নিব। একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, এখানে আমি 3বার করে নিয়েছি 2টি করে ডাবল ক্রোশেট। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে আবার এই গ্যাপের মধ্যেই আমি 2টি ডাবল ক্রোশেট করব, তাহলে আমাদের 4বার করা হবে 2টি করে ডাবল ক্রোশেট। একটি করে নিলাম, আরও একটি করে নিলাম। আমরা টোটাল 6বার করে নিব। তো এখানে আমি 4বার 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, বাকি 2বার আমি অফ ক্যামেরায় করে নিব। অফ ক্যামেরায় করে নিয়ে তারপর ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নিয়েছি। আমি এখানে 6বার করে নিয়েছি। এই যে 1 2 3 4 5 6 আমি 6বার কাজটি করে নিয়েছি। এখন আমি 3টি চেন করে দিব। 1 2 2 3 3টি চেন করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিব। তাহলে আমার প্রথম রাউন্ডের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব। প্রথম রাউন্ডের কাজ শেষে দেখতে কাজটি এমন হয়েছে। তো এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য প্রথম যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখান থেকে কাজ শুরু করার জন্য এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি এখন 2টি সিঙ্গেল ক্রোশেট করে দিব। একটি, 2টি, আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এখন একই গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিব। একটি ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি ডাবল ক্রোশেট করে নিলাম, 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি ডাবল ক্রোশেট করার পর এখন আমি আবারও এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। 1 2 এখন আমি প্রথমে যে 2টি ডাবল ক্রোশেট করেছিলাম সেই 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে গিয়ে আমি স্লিপ স্টিচ করে কাজটিকে জয়েন করে দিব। 2টি চেনের মাঝখানে গিয়ে একটি স্লিপ স্টিচ করে দিব। তো স্লিপ স্টিচ করে দিলাম। একটি পাপড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি দ্বিতীয় পাপড়ির কাজ করব। আবারও আমি 3টি চেনের গ্যাপে গিয়ে 2বার সিঙ্গেল ক্রোশেট করে নিব। 1 2 2বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, 3বার ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3
3বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট। তাহলে আমি এই পাপড়িগুলোতে 2টি সিঙ্গেল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি এবং 2টি চেনে 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে এসে আমি স্লিপ স্টিচ করে ফুলটিকে জয়েন করে দিয়েছি। তো কিভাবে কাজটি করেছি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। মনোযোগ দিয়ে দেখলে আপনারাও তৈরি করতে পারবেন। তা আমি একই নিয়ম ফলো করেই কিন্তু সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়ে আসছি। তো আমার ফুলটা দেখতে এরকম হয়েছে। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এরকম চমৎকার অনেক অনেক ফুল তৈরি করে নেওয়া যায়। তো আপনারাও চাইলে কিন্তু এরকম ফুলগুলো তৈরি করে বেবিদের ড্রেস বা হেয়ার ব্যান্ড যে কোনো কিছুই ডেকোরেশন করে নিতে পারবেন। এখন আমি ফার্স্টে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে গিয়ে স্লিপ স্টিচ করে সুতাটাকে একটি চেন করে লক করে দিব। এখন সুতাটাকে কেটে দিব এবং কেটে দিয়ে কাজের পেছনের অংশে আমি হাইড করে কেটে নিব। তা আমি এই যে সুতাটা হাইড করে নিয়েছি পেছনের অংশ থেকে। এই যে এটা হচ্ছে আমার ফুলের পেছনের পাশটা আর এটা হচ্ছে আমার ফুলের সামনের অংশটা। এটাতে যদি আমি এরকম একটা পাড় লাগিয়ে নিই তাহলে কিন্তু দেখতে কাজটি আরও বেশি সুন্দর দেখা যায়। তা আমার ফুলটি এরকমই দেখতে হয়েছে। কেমন হয়েছে ফুলটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আজকে ফার্স্ট ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান আপনি। সো সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো টিউটোরিয়ালে।